হালাল খানা খাইয়া হাত সেদন সবক যদি কেউ আদায় করতে পারে, চিস্তিয়া সাবরিয়া তরিকার যে সবক, এই হাত সেদন সবক যদি কেউ হালাল খানা খাইয়া আদায় করতে পারে, তার ৩৬ কোটি লঙ্কবের ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। প্রত্যেকটা পশমে পশমে মাওলার জিকির করবে যদি আপনি হালাল খানা খাইতে পারেন। রসুলের সাথে যদি সাক্ষাৎ করতে মনে চায়, আল্লাহ রসুলের এই নুরানি চেহারা যদি আপনার দেখতে মনে চায়, হালাল খানা খাইবেন। হালাল খানা খাইয়া আমি কসম দিয়া বলতে পারি, এখানে আমি একবারে চ্যালেঞ্জ করে চাইতে পারি, হালাল খানা খাইয়া উত্তর দিকে মাথা দিয়া কেবলা দিকে মুখ করিয়া বৃহস্পতিবার দিন যায় রাত্রে ঘুমাইয়া থাকবেন, রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أربعون إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طاعة. فقد قيل لرسول الله صلى الله عليه وسلم: متى أكون مؤمنا صادقا؟ قال: إذا أحببت الله. قيل: متى أحب الله؟ قال: إذا أحببت رسوله. قيل: متى أحب رسوله؟ قال: إذا اتبعت طريقته واستعملت سنته وولى بعلايته وعدا بعدايته وحب بحبه وأبغض بغضه. ألا لا إيمان لمن لا محبة له. ألا لا إيمان لمن لا محبة له. ألا لا إيمان لمن لا محبة له. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا الله ওয়াজ নসিহত শুনতে হবে নসিহত শুনতে হবে কোরআনের কথা হাদিসের কথা শুনতে হবে বেশি বেশি করে শোনা দরকার আমাদের দেশে এই বিশেষ করে বাংলাদেশে আর ভারতে কিছু আছে এই যে পদ্ধতিতে ওয়াজ নসিহত হয় বাংলাদেশের মতো এই রকমের পদ্ধতিতে এত ওয়াজ নসিহত পৃথিবীর কোথাও হয় না তা জানেন এই কোরআন হাদিসের আলোচনা এই রকম ভাবে আর কোথাও হয় না বাংলাদেশে যতটা হয় যার কারণেই এই কোরআন হাদিসের কথা প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে আলোচনা হইতেছে মানুষ শুনতেছে শোনার কারণে তাদের ঈমান তাজা হইতেছে তাদের ঈমান তাজা হইতেছে এই কোরআন হাদিসের কথা মানুষের কাছে বাংলাদেশে বেশি পৌঁছাইতেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত বড় এই একটা গরিব রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র গরিব রাষ্ট্রকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনা থেকে হেফাজত করছে যেই দেশে চিকিৎসা নাই যে দেশে ভালো কোনো ডাক্তার নাই সেই দেশের লোক মারা যাওয়ার কথা ছিল পাখির মতো কি বলেন পাখির মতো লোক মারা যাওয়ার কথা ছিল যে দেশে এই যে ভাইয়ের সাথে আলোচনা করলাম সিঙ্গাপুরে কি উন্নত চিকিৎসা এই বাইরের রাষ্ট্রে কি উন্নত চিকিৎসা ইতালিতে কি উন্নত চিকিৎসা কিন্তু তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে কি বলেন আর আমাদের দেশে কোনো তেমন উন্নত চিকিৎসার ব্যবস্থা নাই কোনো ভালো ডাক্তার নাই কোনো যন্ত্রপাতি নাই কিন্তু তারপরেও আল্লাহর ফজলে অতটা আমাদের দেশে মারা যায়নি এটা হেফাজত করার একমাত্র কারণ হলো বাংলাদেশের মানুষ বেশি ধার্মিক বেশি কোরআন শুনে বেশি হাদিসের কথা শুনে কোরআন হাদিসের কথা বেশি শুনে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান মজবুত করে দিয়েছে এজন্য ওয়াজ নসিহত শুনবেন ওয়াজ নসিহত কোরআন হাদিসের কথা যেখানেই বলে শুনবেন বিশেষ করে হক্কানি আলেম ওলামারা যখন বয়ান করে যেখানেই বয়ান করুক তাদের কথা শুনবেন ঈমান তাজা হতে থাকবে ঈমান পক্ত হবে আর যখনই আপনার ঈমানটা তাজা হবে তখন এই ভাঙ্গা ঈমান যখনই আবার তাজা হয়ে যাবে এই দিল নিয়ে আল্লাহর কাছে যা বলবেন সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে আর হইতেছেও তাই যখন দেখবেন এই মাটি শুকিয়ে যায় চৈত বৈশাখ মাসে মাটি একবারে শুকিয়ে যায় না মাটিতে কোনো রস টস আর কিছুই থাকে না তাই না কোনো রস টস কিছু একটা শুকিয়ে যায় ওই মাটিতে যখন আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি পড়ে মাটি আস্তে আস্তে আবার গইলা নরম হয় না গইলা আবার নরম হয়ে যায় তখন ওর ভিতরে আবার যখনই দানা পড়ে তখন ওতে আবার গাছ ফুটে বীজ বের হয় ঠিক কিনা মানুষের কলবটা ওই রকম ভাবে গুনাহ করতে করতে শক্ত হয়ে যায় তখন তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না কোরআন হাদিসের কথা কোনো কিছু আর ভালো লাগে না যখন শক্ত হয়ে যায় যখন মানুষ এই ওয়াজের মাহফিলে আইসা বসে কোরআনের মাহফিলে আইসা বসে হাদিসের কথা শুনে কোরআনের কথা শুনে শুনতে শুনতে তার ওই শক্ত দিলটা আবার ওই বৃষ্টি পড়ে যেরকম নরম হয়ে যায় জমিন যেরকম নরম হয় ওইরকম মানুষের কলবটাও আস্তে আস্তে ওরকম আবার নরম হয়ে যায় তখন তার কাছে আবার জিকির করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে তেলাওয়াত করতে ভালো লাগে উলামা ইকরামকে তার কাছে ভালো লাগে ঠিক কি না আল্লাহু আকবার তাই জন্য কোরআন হাদিসের কথা শুনতে হবে আল্লাহু আকবার লম্বা চড়া কথা কোনো ভূমিকা ছাড়াই যেহেতু রাত অনেক হয়ে গেছে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন চারটে কথা কোনো ভূমিকা টানবো না কোনো কিছু না শুধু চারটা কথা আল্লাহ রাসূলের কথা আমি শুনে দিয়েই যাব শুনতে রাতে আসেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার কথা আল্লাহ রাসূল বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু ফি তামাতিন আল্লাহ রাসূল বলেন চারটা জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো
এই চারটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, আর এই চার জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো, আমল করতে করতে যদি তোমরা কবর পর্যন্ত যায় পৌঁছাইতে পারো, বিনা হিসাবে জান্নাতে যাবা। চার জিনিসের কথা বলছেন। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন আরবাউন ইযা কুন্না বিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন তোমাদের আমানতদারি ঠিক করো। আমানতদারি যদি তোমরা ঠিক করতে পারো, তোমাদের আমানত যদি ঠিক করতে পারো, আমানতদারি যদি ঠিক করতে পারো, আর এই অবস্থায় যদি তুমি কবর পর্যন্ত যেয়ে পৌঁছাইতে পারো, বিনা হিসাবে জান্নাতে যাবা। আমানতদারি ঠিক করতে হবে। এক নম্বরে আমানতদারি, কথার আমানত, জবানের আমানত, চোখের আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। প্রত্যেকটা জিনিসের কিন্তু আমানতদারি আছে, আছে কিনা? প্রত্যেকটা জিনিসের আমানতদারি আছে। এই যে আপনার 3.5 হাত বডি খান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটাও আমানত। এটা আপনার কাছে দিচ্ছে, এটা আমানত। এর আমানতদারি রক্ষা করতে হবে। টাকা পয়সা মানুষের আপনার কাছে জমা রাখছেন, এটা আমরা বুঝি যে এটা শুধু আমানত মনে হয়। ওটা তো আমানত আছেই, ওটা ছাড়াও সব জিনিসই আমানত। এই চোখ আমানত, এই কান আমানত, এই জবান আমানত, এই হাত আমানত, এই পা আমানত, আপনার সবকিছু আপনার কাছে আমানত। এর কোনটার খেয়ানত করা যাবে না, কোনটার খেয়ানত করা যাবে না। হাত্তাকে তাফসীরের ভিতরে লেখছে যে আপনার মা বাবা আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার ছেলে সন্তান আপনার কাছে আমানত, আপনার আত্মীয় স্বজন আপনার কাছে আমানত, আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে আমানত, সব আপনার কাছে আমানত। কোনটারই খেয়ানত করা যাবে না, বুঝলেন? সব আমানত। আল্লাহু আকবার। ছেলে সন্তান আমানত। ছেলে কি নামাজ কালাম পড়ে কিনা দেখার দায়িত্ব আপনার। ছেলে কোন পথে চলে এটা দেখার দায়িত্ব আপনার, আপনার কাছে আমানত। মেয়ে বেপরদায় চলে কিনা, বেপরদাগিরি করে কিনা, এটা দেখার দায়িত্ব আপনার, আপনার কাছে আমানত। স্ত্রী পর্দায় থাকে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। ওই আর একবার পুকুরে যায় গোসল করে কিনা, রাস্তা বেপরদায় বেড়ায় কিনা, ছাগল বানতে মাঠে যায় কিনা, গরু ছাগল বানতে মাঠে যায় কিনা, এটা দেখার দায়িত্ব আপনার, আপনার কাছে আমানত এটা। সেটা এক কথা বলেই খালাস। বেজার হচ্ছেন নাকি? এক কথা বলেই সে খালাস হাসরের ময়দানে। বললে আমার স্বামী আমারে পর্দায় রাখে নাই, আমার স্বামী আমারে পর্দায় রাখে নাই, এই কথা বললেই সেই খালাস। মেয়েদেরকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। যদি বেপর্দায় মেয়েরা চলে, মেয়েদের কণ্ঠ পর্দা, মেয়েদের কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েদের কণ্ঠ পর্দা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মেয়েরা সালামের কর্কশ ভাষায়, যাতে ওর ভিতরে কোনো আকর্ষণ না থাকে। কণ্ঠ পর্দা, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন যদি বেপরদায় চলে, এটার দায়িত্ব আপনার। তারা এক কথা বলেই খালাস, পুরো আমাদের পর্দার কথা বলেনি, এটা আপনার কাছে আমানত। আমি সংক্ষেপে বলে যাব, বুঝছেন তো? আমানত। চেষ্টা করতে হবে পর্দায় রাখার জন্য যতদূর সম্ভব, হাত্তাল ইমকান চেষ্টা করতে হবে পর্দায় রাখার জন্য যতদূর সম্ভব। ছেলে মেয়ে আপনার কাছে আমানত। দিনী শিক্ষা পাইল কিনা এটা দেখার দায়িত্ব আপনার। আপনি ইচ্ছা করলে স্কুল কলেজে পড়াইতে পারেন, ইচ্ছা করলে আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন। হাসরের ময়দানে ওই স্কুল কলেজের ছেলে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে আমার দিন শিখায় নেই, আমার মা বাবা দিন শিখায় নেই, এক কথা কয়ে সে পার হয়ে যাবে, আপনার গলায় রশি লাগাই দিয়ে সে চলে যাবে। আমানত। চেষ্টা করার পরেও যদি না হয়, আপনি খালাস। আল্লাহ। মা বাবা আপনার কাছে আমানত, আপনার মা বাবা আপনার কাছে আমানত। এই মা বাবার দেখাশোনার দায়িত্ব ছেলে সন্তানের। এই যে শীতের রাত, এই শীতের সময় অনেক ছেলে পেলে আছে যারা বিবাহ করার আগে মাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, মা ছাড়া কিছুই বুঝতো না, বাবা ছাড়া কিছুই বুঝতো না। বিবাহ করার পরেই উল্টে গেছে।
এখন তাই 6 মাসের ভিতরে এসে ঢাকা বাসা নিয়ে থাকতেছে, মার ওই গ্রামে ফেলাইতেছে, আছে না? আছে কিনা? মার গ্রামে ফেলাই দিয়েছে, সে ওই পাটকরির বেড়ার ভিতরে, ভাঙ্গা বেড়ার ভিতরে চিরা খেটা খাই দিয়েছে, এত বড় শীতের রাত্রে শীত কাটাইতেছে, আর সে ওই শহরে নিজের স্ত্রীকে নিয়ে, নূতন বউকে নিয়ে দামি কম্বল গাই দিয়ে শহরে ঘুমায়। আছে কিনা? আপনি দান সদকা করতে করতে, আপনি তবলিগ জামাতের সময় লাগাইতে লাগাইতে, আর পীরের কাছে মুরিদ হইয়া যদি কপাল শেষ করে দেন, জীবন শেষ করেও দেন, মা বাবা যদি কষ্ট পায়, আপনার জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনি যদি কাবা শরীফের ইমাম হয়ে যান, যদি মা বাবা কষ্ট পায়, আপনার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এজন্য মা বাবার খেদমত করে যাবেন। এই শীতের সময় মা বাবার খোঁজ নেবেন, সে কষ্ট পাইতেছে কিনা, শীতের পোশাক তার আছে কিনা। বেজার হচ্ছে নাকি আপনারা যে হুজুর আবার এসে এসব কি শুরু করলো, সুরসাদ দিয়া ওয়াজ শুরু করবে, আমরা ওয়াজ শুনবো? অনেকের তো এটা ভালো লাগতেছে না। মা বাবা সাংঘাতিক জিনিস। যার মা বাবা নাই সে বুঝতেছে যে মা বাপ কি জিনিস, যা যে হারাই ফেলছে সে বুঝতেছে, আর যার আছে সে কিন্তু এখনো বোঝে না। আমানত, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এগুলো আমানত, এই আমানতদারি রক্ষা করতে হবে। আমি লম্বা চড়া করতে পারবো না, এটা আমানত। মা বাবা আপনার কাছে আমানত। এইরকমের সব জিনিসের আমানতদারি রক্ষা করতে হবে। তা আল্লাহ রাসূল বলছেন, আরবাউনা কুল্লা বিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা সত্য কথা বলো, আমানতদারি রক্ষা করো, আর সত্য কথা বলো। কথা সত্য বলতে হবে, ঠিক কিনা? কথা সত্য বলতে হবে। যদি আমার ফাঁসি হয়ে যায় তাও আমি সত্য কথাই বলবো। এর নাম হলো মুসলমান। এর নাম কি? মুসলমান। সত্য কথা বলতে হবে, তাতে যদি আমার ফাঁসি হয় হোক, তাও আমি সত্য কথা বলবো। কিন্তু সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কি বলেন? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য কথা সবসময় সত্য কথা বলতে হবে। তাতে যদি আমার ফাঁসি হয় হয়ে যাক, আল্লাহ রসুলের কথা তুমি সত্য কথা বলো, মুক্তি পাওয়া যাবা। সত্য কথা বলতে হবে। হাজারো ঘটনা আছে এরকমের, সত্য কথা বলার পরে কথা সত্য বলছে, সে মুক্তি পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে। এরকমের হাজারো ঘটনা আছে। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? আল্লাহ, ভারতবর্ষে এই জমি নিয়ে গন্ডগোল, হিন্দু আর মুসলমানে, এখনো তো গন্ডগোল চলতেছে। আবহমান কাল থেকে হিন্দু মুসলমানের জমি নিয়ে গন্ডগোল। এক সময় একটা জমি দখল করিয়া হিন্দুরা সাইনবোর্ড দিয়েছে যে এখানে মন্দির হবে। কিছুদিন পরে মুসলমান ওইটা ভাঙ্গিয়ে ফেলাই দিয়ে, যখন মুসলমানটা শক্তি টক্তি বাড়ে, ভাঙ্গিয়ে ফেলাই দিয়ে কয় না এখানে মসজিদ হবে, সাইনবোর্ড দেয়। বুঝলেন না? শক্তি যখন বাড়ে তখন করে না এরকম। আবার কিছুদিন পরে হিন্দুরা ওইটা ভাঙ্গিয়ে ফেলাই দিয়ে কেনা মন্দির হবে, আবার কিছুদিন পর ভাঙ্গিয়ে ফেলাই দিয়ে মুসলমানরা কেনা এখানে মসজিদ হবে। এই ভাঙ্গা ভাঙ্গি চলতেছে। শেষ পর্যন্ত সবাই মিলে পেয়েছে না আমরা জজের কাছে বিচার দিই। কেস হয়েছে জজের কাছে। জজ সবকিছু শুনে টুনে কাগজপাতি দেখে এই জমি দেখে যে এটা সরকারি খাস জমি, এটা তো খাস জমি। তো এটা নিয়ে 2 হিন্দু আর মুসলমানের গুতাগুতি করতেছে। তাহলে এই সরকারি খাস জমি একটা বিধান আছে, যারা আগে দখল করতে পারে তারাই পাবে, এরকম একটা আইন আছে। তো এই জন্য জজ সব দেখলো যে এই জমিটা প্রথম কারা দখল করছে, হিন্দুরা না মুসলমানে। সবার কাছে শুনতেছে, হিন্দুকে না আমরা আগে দখল করছি, আর মুসলমানকে না আমরা আগে দখল করছি। বুঝলেন না? জজ সাহেব কি রায় দেবে? জজ সাহেব বলতেছে না, আপনাদের কারোর কথা শোনা হবে না। এই এলাকায় যদি কোনো প্রবীণ লোক থাকে, মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক থাকে, তারা আমার কাছে নিয়ে আসবেন, তার কাছে আমি শুনে তারপর আমি রায় দেবো। সবাই খুঁজতে নামছে, মুসলমানও নামছে, হিন্দুতেও নামছে। মুরব্বী মানুষ খুঁজতেছে, একবার বয়োজ্যেষ্ঠ মানুষ খুঁজতে 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 হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আব্বা ইয়াহিয়া কান্দুলুবিকে পাইছে, একবার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, মুসলমান। শুধু মুসলমানই নয়, টাটকা আল্লাহর ওলি। আল্লাহু আকবার। টাটকা আল্লাহর ওলি পাইছে একজন।
বয়োজ্যেষ্ঠ। এখন হিন্দুরাও পাইয়ে কাছে হ্যাঁ আল্লাহর ওলি, এ কোনো মিথ্যা কথা কবে না, একটা সত্য কথা বলবে, এরাও রাজি, খুশি যে মুসলমান হয়েছে তাই দেখিয়েছি। আর মুসলমানের তো আরো খুশি যে আমাদের মুসলমানের ভিতরে পাইছি, তাহলে তো আমাদেরই জয়। দুই দলই খুশি। আমার কথা বুঝতেছেন তো? হিন্দুরাও খুশি, মুসলমানেও খুশি। জজ সাহেবের কাছে নিয়ে গেছে। জজ সাহেব বলতেছে, কামরুল সাহেব, এই বুড়া বয়স আপনারা কোথায় আনছি কি জন্য জানেন? আপনি একটা সত্যি কথা বলবেন। এই জমিটা নিয়ে একটা গন্ডগোল চলতেছে, হিন্দুরা বলতেছে ওরা দখল করছে আগে, মুসলমানরা বলতেছে ওরা দখল করছে আগে। যারাই আগে দখল করছে আমি তাদের নামে লিখে দেবো, তারা তাদের মসজিদ বানাবে, মন্দির বানাবে। আপনি একটু সত্য কথাটা বলবেন এখানে। আল্লাহু আকবার। এই কান্দুলুবি জজের সামনে দাঁড়ায় বলে, জজ সাহেব, আমার আল্লাহ সত্য, আমার রসুল সত্য, কোরআন সত্য, আমার মা বলছে মিথ্যা কথা বলা যাবে না, ওস্তাদে বলছে মিথ্যা কথা বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিথ্যা কথা বলা যাবে না। জজ সাহেব, আমি আপনার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। আমি যতটুকু জানি এই জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করছে। সত্য কথা বলে দিছে, আমি যতটুকু জানি এই জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করছে। জজ সাহেব সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে, যাও হিন্দুদের দিয়ে দিলাম, তোমরা এখানে নিয়ে মন্দির বানাও। মুসলমানরা একার লজ্জায় মাথা নিচু করে সব বের হয়েছে, কি করলাম? এত বড় একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহর ওলি, একা কান্দুলুবি, সারা দেশের নাম যার আল্লাহর ওলি মানুষ, সে মসজিদের জায়গাটা একবার এরকমের সাক্ষী দিয়ে দিল হিন্দুদের দিয়া। একবার সবাই মোটামুটি তারে তিরস্কার করতে লাগতেছে আর গাল বন্ধ করতেছে। সবাই সারা দেশ একটাই হয়ে গেছে, কি করলো এটা, সর্বনাশ করে ফেলা দিল। বুঝছেন না কথা? বুঝতেছেন তো কথা? আল্লাহ, কান্দুলুবি তো বাড়িতে আসছে, এখন এই চতুর্দিকের এই কথা শুনিয়া তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে হাউমাউ করে কান্দুলুবি কান্দের, আল্লাহ, কোরআনে পাইছি মিথ্যা কথা বলা যাবে না, রাসূলের কাছে শুনছি হাদিসে পাইছি মিথ্যা কথা বলা যাবে না, মায়ের কাছে শুনছি মিথ্যা কথা বলা যাবে না, উস্তাদের কাছে শুনছি মিথ্যা কথা বলা যাবে না। এই জন্যই আমি মিথ্যা কথাটা বলি নাই, সত্য কথা বলছি। এখন আমার সবাই গাল বন্ধ করতে আছে। এই বলে হাউমাউ করে কান্দে, কিতাবের ভিতরে লেখে কান্দতে কান্দতে এক পর্যায়ে মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিছে। ফজরের আযান দিছে, শুনতে পারে ঘরের বাইরে অনেক লোকের আওয়াজ শোনা যায়। এই কান্দুলুবি শুনতেছে ঘরের বাইরে অনেক লোকের আওয়াজ শোনা যায় এই ভোর রাত্রে। কান্দুলুবি ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে যে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আমার মার বাড়াইছে, যে আমি জমি সাক্ষী দিয়ে হিন্দুদের দিলাম কেন, বুঝলেন? এই ভয়তে জড়সড় হয়ে দরজা খুলে দেখে একজনও মুসলমান না, সব হিন্দু, হাজার হাজার হিন্দু লাইন দিয়ে সব দাঁড়াইছে। তো কি তোমাদের তো কালকে সাক্ষীটাকে দিয়ে জমি দিয়ে দিলাম, তোমরা মন্দির বানাবা, তাই আবার আজকে আমার বাড়িতে আইছো, কি কারণটা? আপনার বাড়িতে আইছি এই জন্য, যেই ধর্ম অবলম্বন করিয়া চললে জজের সামনে দাঁড়াইয়া একটা মিথ্যা কথা বলা যায় না, সেই ধর্ম গ্রহণ করার জন্য আপনার কাছে আসছে। আপনার হাতটা বাড়াইয়া দেন, আমরা হাজার হাজার হিন্দু আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। হাজার হাজার হিন্দু কান্দুলুবির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। শুধু মুসলমানই নয়, মুসলমান হওয়ার পরে কান্দুলুবিকে বলে, যেই জায়গায় মন্দির বানাইতে চাইছিলাম ওই জায়গায় মসজিদ ঘোষণা করিয়া আজকে শুক্রবারের নামাজ আপনার বিছানায় আদায় করবো। চলে বলেন সুবহানাল্লাহ। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কথা বলতে হবে। হাজারো ইতিহাস এরকমের আছে, আমি অত দূর বলবো না, যেহেতু অনেক সময় অনেক রায় পেয়ে গেছে। এর মানুষ সত্য কথা বললে অবশ্যই সেই মুক্তি পাবে। ঈমান যদি ঠিক থাকে, সত্য কথা বলবেন, অবশ্যই মুক্তি পাবে। আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, আমার কথা না। আল্লাহ রাসূল বলেন, আরবাউন ইযা কুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া
হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, তোমাদের চরিত্রকে ভালো করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। কি বলছে আল্লাহ রাসূল? বলছেন মানুষের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা আপনার দলে আনতে পারবেন মানুষ। ব্যবহার ভালো করে দলে বিরাইতে পারবেন। মাইরা পিটাইয়া রড দিয়া বাইরে দলে আনা যায় না। ব্যবহার ভালো করেন। ভালো ব্যবহারের দ্বারা আপনার দলে আসবে। সে যেই দলে হন না কেন, সে আপনার যে কোনো লোকে হন না কেন, ব্যবহারের দ্বারা আপনার দলে মানুষ দৌড়াইতে দৌড়াইতে আসবে। খারাপ ব্যবহারের দ্বারা আপনার দল থেকে ভেঙে চলে যাবে। আমার কথা না, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেছেন ভালো ব্যবহার করিয়া, ভালো ব্যবহার করে দেখাই দিয়ে গেছে। ব্যবহারের দ্বারা দলে দলে মানুষ ইসলামের ভিতরে দাখিল হয়েছে। তলোয়ারের দ্বারা ইসলাম আসে নাই, তলোয়ারের দ্বারা ইসলাম আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের ব্যবহার দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। ব্যবহার দেখে মুসলমান হয়েছে। তলোয়ার দিয়া কাউকে আঘাত করে মুসলমান বানানো হয় নাই। ইসলাম টিকাইয়া রাখার জন্য তলোয়ার ব্যবহার করা হয়েছে, মুসলমান বানানোর জন্য তলোয়ার ব্যবহার করা হয় নাই। রাসূলের ব্যবহার দেখে মুসলমান হয়েছে। বলবো একটা কথা, আল্লাহ রাসূলের ব্যবহার শুনবেন? আল্লাহু আকবার। সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে, এই সময় আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের কাছে যাইয়া ওসমান ইবনে তালহার কাছে ছিল কাবা ঘরের চাবি। যা বলছে, ওসমান ইবনে তালহা একটু কাবা ঘরের চাবিটা দাও, আমি শেষবারের মতো একটু কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে চলে যাব, তোমাদের দেশে থাকবো না। আগে তো কাবা ঘরের ভিতরে নামাজ পড়া হইতো, পরিধি মানুষের কম ছিল, এই জন্য। এখন তো আর আটকানো থাকে সবসময়। তো একটু চাবিটা দাও, ওসমান ইবনে তালহার কাছে বলতেছে। ওসমান ইবনে তালহা বলতেছে, আপনার মতো মানুষকে এই চাবি দেওয়া যাবে না। আপনি আমাদের ধর্মের নিন্দাকে স্বীকার করেন, মূর্তির দুর্নাম করেন, মূর্তি পূজার দুর্নাম করেন, আপনার মতো মানুষকে চাবি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান ইবনে তালহা রে, এই চাবিটা যদি আমার হাতে আসে আর তুমি নামাজ পড়ার জন্য চাও, তোমারে যদি আমি না দেই, তাহলে তোমার মনটা কিরকম লাগবে? সেটা আকাশ কুসুম স্বপ্ন। এটা কোনোদিন আপনি ভাবতে ভাবেন না যে আপনার কাছে এই চাবি যাবে আর আমি আপনার কাছে চাবো। এটা আপনি কোনোদিন ভাবেন না। বুঝেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা শুনে মন খারাপ করে 2 চোখের পানি ফেলাইয়া মক্কা থেকে মদিনায় নামাজ না পড়েই, কাবা ঘরে নামাজ পড়তে না পেরেই মক্কা থেকে মদিনার দিকে রওনা দিচ্ছে। আর 2 চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলতেছেন, আমার দোস্তকে সান্ত্বনা দেন যে অল্প কিছু দিনের ভিতরেই মক্কা বিজয় করে এই চাবি আপনার হাতে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সান্ত্বনা পাইয়া মক্কা থেকে মদিনায় যায়। লম্বা ইতিহাস, আমি ওই ইতিহাস বলতে পারবো না, ওই ইতিহাস বলার সময় আমার নেই। অল্প কিছু দিনের ভিতরে, মাত্র 10 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে মক্কার ভিতরে ঢুকে পড়ছে। মক্কার ভিতরে ঢুকে ফেলছে, ফাতে মক্কা হয়ে গেছে। মক্কার ভিতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যায় কাবা ঘরের কাছে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আলী যাও সেই চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসো। মনে আছে? হ্যাঁ, চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসো, ওসমান ইবনে তালহাকে ডেকে নিয়ে আসো, চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনে তালহাকে ডাকতে গেছে চাবি নিয়ে। ওসমান ইবনে তালহা এইটা শুনেই যে মক্কা বিজয় হয়ে গেছে, আজ থেকে 10 বছর আগে কি ব্যবহারটা করছিলাম মনে পড়ে গেছে। বলতেছে, এই যে চাবি নিয়ে যান, আমি যাইতে পারবো না। খালি চাবি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি পাইয়া বলতেছে, চাবিতে হবে না, চাবিওয়ালাকেও আসতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আবার গেছে, যাই বলছে, না, আপনাকেই যাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে, সে মক্কা বিজয় করে ফেলছে, আপনাকেই যাইতে হবে, আসতেই হবে। আল্লাহ, ওসমান ইবনে তালহা মনে করছে, সেই 10 বছর আগে আমি কি ব্যবহারটা করছি সেই প্রতিশোধ নেবে আজকে আমার। তা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া জড়সড় হইয়া ভয়তে থরথর করে কাঁপতেছে ওসমান ইবনে তালহা, আর বলতেছে,
আজ থেকে 10 বছর আগে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা আমি করছি সব আমার মনে আছে। আপনি নামাজ পড়তে চাইছিলেন, আমি নামাজ পড়তে দেই নাই, চাবি আপনারে দেই নাই, বরং আরো উল্টা সিধা কথা বলে দিছি, সব আমার মনে আছে। তবে আজকে আপনার কাছে আমি নবীর ব্যবহার চাই। বলার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান ইবনে তালহা রে, আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে ডাইকে আনি নাই, আমি তোমাকে ডাইকে আনছি শুধু এই জন্য যে এই চাবিটা আবার আমি তোমার হাতে দিয়ে দিব। আল্লাহু আকবার, কি সুন্দর ব্যবহার দেখেন। উসমান ইবনে তালহার হাতে চাবিটা দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, উসমান ইবনে তালহা রে, যে আমানতের সাথে তুমি চাবি রাখছিলা এইভাবে এই চাবিটা রাখবা। আমি রাসূল বলে গেলাম কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে এই চাবি থাকবে। কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তালহার বংশধরের হাতে কাবা ঘরের চাবি থাকবে। আজও পর্যন্ত যত বড় বাদশা হোক না কেন, চাবি কিন্তু উসমান ইবনে তালহার বংশধরের হাতে। তারা খুলে দেবে, তারপরে বাদশা কাবা ঘরের ভিতরে ঢুকবে। জানেন, ইতিহাস তালাশ করে দেখেন, চাবি তাদের হাতে, কোন বাদশার হাতে চাবি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী শোনার সঙ্গে সঙ্গে, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে উসমান ইবনে তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ায় বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে যায়। ব্যবহার, এটা রাসূলের ব্যবহার। ব্যবহার দেখে মুসলমান হয়েছে, ব্যবহার দেখে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আলী রে, চলো একটু মক্কার আশেপাশে ঘুরে দেখাই। মক্কার ভিতরে যখনই ঢোকে তখনই আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দেয়, হে সাহাবারা, আমরা মক্কা বিজয় করে ফেলছি, আমাদের ভয়তে যারা পালায়ে যাবে তাদের উপরে তোমরা আক্রমণ করবা না, দুর্বলের উপরে আক্রমণ করবা না, কোন বৃদ্ধের উপর আক্রমণ করবা না, কোন ছোট বাচ্চা মাসুম বাচ্চার উপর আক্রমণ করবা না, আমাদের ভয়তে যারা পালায়ে দৌড়ে যাবে তাদের উপর আক্রমণ করবা না, আমাদের ভয়তে দৌড়ে আমাদের শত্রু আবু সুফিয়ানের ঘরের ভিতরে যারা পালাবে তাদের উপরেও আক্রমণ করবা না, যদি আমাদের উপরে কেউ আক্রমণ করতে আসবে শুধু তাদের উপরে আক্রমণ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়া বলতেছে, আলী রে, চলো একটু মক্কার চতুর্দিকে আমরা ঘুরে দেখি কে কোন অবস্থায় আছে। ঘুরতে বের হইছে, দেখে এক বুড়ি মহিলা একটা টোপলা নিয়া এই খুব জোরে সরে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় বলতেছেন, বুড়িমা কোথায় যাইতেছেন আপনি এত তাড়াতাড়ি করে? কয়েকটা জানো না মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ মক্কা দখল করে ফেলাইছে? তুমি জানো না? আমার সাথী সঙ্গীরা আমারে ফেলাইয়া এই গুহার ভিতরে পালাইছে, আশ্রয় গেছে, আমি সেখানে যাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুড়িমা, আপনার এই টোপলাটা যদি আমি একটু সেই গুহা পর্যন্ত আগাই দিয়ে আসি কোনো আপত্তি আছে? কয় না বাবা, তাহলে তো ভালোই হয়, আমি যাইতে পারতেছি না, কষ্ট হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি টোপলা মাথায় নিয়া পিছনে পিছনে যায়, আর বুড়ি সামনে সামনে যায়, পথ দেখাইতে দেখাইতে যায়। যখনই গুহার কাছাকাছি গেছে, ওই গুহার ভিতরে থেকে কাফেররা দেখতেছে যার ভয়েতে পলাইলাম, বুড়ি তো তারই সাথে করে নিয়ে আসতেছে, সর্বনাশ করে দিছে। দৌড়ে এসে বলতেছে, কি সর্বনাশটা করলা? যেই মুহাম্মাদের জন্য পালাইলাম সেই মুহাম্মাদকেই সাথে করে তুমি নিয়ে আসলে সর্বনাশটা করে দিছো। আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, যদি তাই হয়, এই যদি সেই মুহাম্মদ হয় যার ভয়েতে আমরা পলাইছি এখানে, তাহলে আর কোনো দেরি নাই, এর মতো সুন্দর চরিত্রবান মানুষ আর হইতে পারে না, আমি এইখানেই কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাই। কিতাবের ভিতরে লাগে বুড়ি ওখানে দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে গুহার ভিতরে হাজার হাজার সাহাবারা আশ্রয় নিয়েছিল, কাফেররা আশ্রয় নিয়েছিল। তারা এই ব্যবহার দেখে ওখানে বসেই সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলের ব্যবহার, ভালো ব্যবহার। আল্লাহ রাসূল বলছেন, ব্যবহার ভালো করো, ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। দলে মানুষ এমনি আসবে, দৌড়াইতে দৌড়াইতে আসবে তোমার দলে, ভালো ব্যবহার করো। ব্যবহার যদি খারাপ করো এমনিতেই মানুষ ভাগবে। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। বেজার হচ্ছেন আপনারা? আল্লাহ রাসূল বলছেন, আরবাউনি যা কুন্না বিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু ফি তামাতিন। হুসনু খলিকাতিন, ভালো ব্যবহার। 3 নম্বরে ভালো ব্যবহারের কথা আল্লাহ রাসূল বলছেন।
এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুধু তা নয়, আল্লাহ রাসূল বলছেন মানুষ হিসাবে সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষ, সে যদি কাফের হয় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সে যদি হিন্দু হয়, সে যদি খ্রিস্টান হয়, সে যদি বৌদ্ধ হয়, তার সাথে মানুষ হিসাবে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূলের কথা, আমার কথা না। মানুষ হিসাবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সে যদি কাফের হয়, হিন্দু হয়, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা, ভালো ব্যবহার করতে হবে। এটা আমাদের আকাবেরা শিক্ষা দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার ভিতরে নামাজের সময় হয়েছে, সাহাবারা বলছেন ইয়া আমিরুল মুমিনিন, নামাজের সময় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গির্জা থেকে বের হয়ে তারপরে যাই নামাজ পড়ি। ও হুজুর, এখানেই নামাজের ব্যবস্থা করছি আমরা এখানে নামাজের ব্যবস্থা করছি, এখানে নামাজ পড়া না, গির্জার ভিতরে নামাজ পড়া কেন? তাই গির্জার ভিতরে যদি আমি এখানে নামাজ পড়ি তাহলে এদের সাথে খারাপ ব্যবহার করা হবে। আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে এই মুসলমানরা গির্জা ভাঙ্গা এখানে মসজিদ বানাবে, যেহেতু আমি ওমর নামাজ পড়ছি। ভালো ব্যবহার কারে কারে? গির্জার ভিতরে নামাজ পড়ে নাই। আকাবেরদের ইতিহাস তালাশ করি আমরা, ভালো ব্যবহার কারে কয়? আল্লাহু আকবার। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, বলবো বিরক্ত আছে না তো, পারস্যের এক যুবক বন্দী হয়েছে। কথায় কথায় এসে গেছে, আমি দেরি করবো। তারপরও পারস্যের যুবক বন্দী হয়েছে। আল্লাহ, পারস্যের যুবক বন্দী হয়েছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন জিজিয়া দাও, কর দাও, আর না মুসলমান হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ সম্পর্কে তো জানেন কিছু, খুব মেজাজি লোক ছিল। ওমর রাদিয়াল্লাহু যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান আরেক রাস্তা দিয়ে যাইতো, সামনাসামনি যেন না করে, এত মেজাজি লোক ছিল হযরত ওমর। আমি 2012 সালে হজে গেছি, যাইয়ে একটা রোড দেখছি, রোডের ইয়েতে সাইনবোর্ডে লেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে একটা রোড, সাইনবোর্ডে লেখা। আমার এক বন্ধু ছিল ওখানে, ওর কাছে শুনলাম প্রায় 100 বছর আগে এই রোডটা করা হয়েছে। এই 100 বছর পর্যন্ত এই রোডে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে যে রোডটা করছে, এই জন্য 100 বছরের ভিতরে কোনো গাড়ি ওই রোডে অ্যাক্সিডেন্ট করে নাই। হযরত ওমরের নামে রাস্তা করার কারণে। তোর মেজাজি লোক ছিল, শুধু মেজাজ দেখাইলে হবে না মিয়া, মেজাজওয়ালা কাজ করে তারপরে মেজাজ দেখাইতে হবে। তাহলে আপনার আমি মেজাজ দেখাবো, তোমারও তো মেজাজ ছিল, সেই মেজাজ আপনি দেখাবেন। ওমরের মতো কাজ করতে হবে। ওমর সূর্যের দিকে তাকাইছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে আপনার ওমর সূর্যের দিকে তাকায়, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। পিঠে রোদ লাগছে তো, তাই পিঠে যখন একটু বেশি রোদ লাগছে, এইভাবে সূর্যের দিকে যেই তাকাইছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। কত বড় পাওয়ার আলোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমরের সাথে সূর্য গরম হয়েছিল, এই জন্য এই অবস্থা হয়েছে, ও উঠে যাবে। আল্লাহু আকবার। তা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পারস্যের এক যুবক বন্দী হয়েছে। এখন কর দাও, জিজিয়া দাও, আর নয় মুসলমান হও। সে পারস্যের যুবক, বাদশার ছেলে, সেও কম না। সে কইতেছে না, আমি মুসলমান হব না, আর তোমারে কর দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সর, আমার সামনে এত বড় কথা, এটাকে কতল করো, এটা কতল করো, এত বড় কথা আমার সম্মুখে, কতল করো। জল্লাদ কতল করতে একবারে রেডি। কইছে তোমার কোনো আর্জি আছে? আর্জি একটা আছে। কি? একটু পানি খাওয়ান আমাদের, আমার এক গ্লাস পানি খাওয়ান। পানি হাতের ভিতরে দিয়েছে, পানি হাতে দেওয়ার সাথে সাথে বলতেছে না, পানি খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবার না কেন? তাই না, আপনার যে মেজাজ দেখতেছি, আমি পানি খাওয়া দিলেই কিনা আপনি কূপ দিয়ে আমার কেটে ফেলেন, বলা যায় না, তাকে পানি খাওয়া দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না, তুমি পানি খাওয়া শেষ করো, পানি খাওয়া শেষ করবা, পানি না খাওয়া পর্যন্ত তোমার আমি মারবো না। যখনই এই কথা বলছেন, যুবক পানি মাটির ভিতরে ফেলাই দিয়েছে, বালুর ভিতরে। বালুতে তো পানি চুষে নিছে। এখন এই যুবক বলতেছে আপনারা একটু আগে কইছেন এই পানি না খাওয়া পর্যন্ত আমার মারবেন না, এই পানি উঠেই দেবেন বালুর ভিতর দিয়ে, তারপরে মারবেন, তার আগে মারতে পারবেন না। ওজেন না কেমন কায়দাটা খাটাইছে। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার কথার দাম আছে, ওই পানি ওখান থেকে উঠানো যাবে না, তোমার কতল করাও যাবে না। আমি বলছি যেটা সত্য, যাও, তোমার আমি ছেড়ে দিলাম, চলে যাও, যাও, চলে যাও, তুমি খালাস করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। কেতাবের ভিতরে লেখে যুবক ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের বাইরে চলে গেছে,
বাইরে যাই আবার যুবক ফিরে ঘরের ভিতরে হযরত ওমরের সামনে দাঁড়ায় বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কি ব্যাপার, এত কিছু করলাম মুসলমান হইলে না, এখন আবার দেখি বাইরে যাই একা একাই নিজে আবার ফিরে আইসা একলা একলাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কারণটা কি? এতক্ষণ আপনার তলোয়ারের ধার দেখাইছিলেন সেই জন্য মুসলমান হই নাই, আর পানি ফেলাই দিয়ে আপনার ইমানের ধার দেখলাম এই জন্য মুসলমান হয়ে গেছি। ভালো ব্যবহার মানুষের সাথে করবেন, ব্যবহার ভালো করেন, দলে দলে আপনার কাছে মানুষ আসবে। ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইহুদি নাসারার সাথে, খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে ভালো ব্যবহার করবে। এখানে একটা কথা আমি বলি, আমার রসুলের কথা সবার সাথে আমরা ভালো ব্যবহার করবো, রাজি আছেন তো? সবার সাথে, হিন্দু যদি তার সাথে ভালো ব্যবহার করবো, কিন্তু কথা একটা, সেটা হলো সবারই বুঝতে হবে আমরা ভালো ব্যবহার করব। এই ভালো ব্যবহারের সুযোগে কোন হিন্দুর বাচ্চা, কোন কাফেরের বাচ্চা আমার নবীকে গালি দেবে, এটা আমরা সহ্য করবো না, ঠিক কিনা? ঠিক কিনা? ভালো ব্যবহারের সুযোগে আমরা ভালো ব্যবহার করে যাব, এই সুযোগে আমার নবীকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, আমার রসুলকে ব্যঙ্গ করে কথা বলবে, এইটা কোন মুসলমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? যুবক, আমাদের দেশে অনেক যুবক ছেলেরা আছে যারা এখনো ভালো করে ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, কিন্তু আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে কথা বলো, আল্লাহকে গুরুত্ব করে কথা বলবে, এটা সহ্য করবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা এটা সহ্য করতে পারবো না। ব্যবহার আমরা ভালো করবো, কিন্তু আমাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, তাছাড়া আমরা ছেড়ে দিব না। ভালো ব্যবহার করতে হবে, দেখাই ঠিক আছে ভালো ব্যবহার করে। আল্লাহু আকবার। যাক, ওদিকে আর আমি যাব না। চারটা কথার মধ্যে তিনটে চলে গেছে। এক নম্বরে আমানতদারি, 3 নম্বরে মনে রাখেন, কিন্তু আজকাল এখান থেকে শুনি কারণ এগুলো আমল করতে হবে, মনে রাখতে হবে, আমানতদারি রক্ষা করতে হবে, সত্য কথা বলতে হবে, আর 3 নম্বরে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে। আর একটা রয়ে গেছে না, 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফাতু ফি তামাতিন, তোমরা হালাল খানা খাও, তোমাদের খানাটা হালাল করে তার ঘরে খাও। খানা হালাল খাইতে হবে, হালাল খানা। ঘুমাইতেছেন, হালাল খানা খাইতে হবে। খানার ভিতরে রয়েছে আপনার ভেজাল, যার কারণে ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউ আর একদিকে শারীরিক দরবার কত কি হইতেছে, খানার ভিতরে ভেজাল। বোঝেন, খানার ভিতরে ভেজাল রয়ে গেছে, যার কারণে কোনোটা কাজ হইতেছে না, সমস্যা ওইখানে রয়ে গেছে, খানার ভিতরে রয়েছে ভেজাল। বোঝেন, হালাল খানা নাই, হালাল খানা খাইতে হবে। খানা যদি হালাল খান, এই হালাল খানার দ্বারা যদি শরীরের ভিতরে রক্ত মাংস আপনার ছেলের হয়, আপনার স্ত্রীর হয়, আপনার মেয়ের হয়, আপনার ভাই ব্রাদার হয়, সংসারের সবার ভিতরে যদি হালাল খানার রক্ত হয়, ওর ভিতরে আলাদা একটা রহমত, ওর ভিতরে আলাদা একটা বরকত হয়, ওই সংসারের ভিতরে আর কোনো অশান্তি থাকতে পারে না, কোনো অশান্তি থাকতে পারে। এই জন্য হালাল খানা খাইতে হবে। হালাল খানার ভিতরে বরকত বর্ষিত হয়, হালাল খানার ভিতরে। বলবার একটা কথা, হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনলে কিন্তু অনেকের চুলকানি হয়। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, এই আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একদিন মনে মনে চিন্তা করছে আমার ওস্তাদদের একটু বাড়িতে দাওয়াত দেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাড়িতে দাওয়াত দিছে, ভালো করে শুনেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাড়িতে দাওয়াত দিছে, আর আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একই মেয়ে। তো এখন দাদা বাড়িতে আসবে, বুঝেন নাই, বাবার ওস্তাদ দাদা হয় না, দাদা বাড়িতে আসবে, ভালো করে খানা পিনা জোগাড় করছে, অনেক আইটেম বেটেম জোগাড় করছে, অনেক আইটেম জোগাড় করছে। তো এখন যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছে, যাওয়ার পরে খানা দস্তারখানার উপরে দিয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ খানা দেখে এক সাইড দিয়ে খাওয়া শুরু করছে। কে খাইতে খাইতে যা খানা দিছিল সব খাই ফেলেছে, যত আইটেম জোগাড় করছে, যত যা দিয়েছে সব খাই ফেলেছে। কিন্তু এইটা দেখে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছে, আব্বা আপনি না করলেন আপনার ওস্তাদ বড় আলেম, বড় বুজুর্গ লোক, আল্লাহর ওলি, এই তারা এত খানা খায় নাকি? আমি এত কিছু জোগাড় করি, সব খাই ফেলাইছি, আল্লাহর ওলি কি এত খায় নাকি? আল্লাহর ওলি কি এত খায় নাকি? আমার বুঝে আসে কেমন, কি কোন ধরনের আল্লাহর ওলি? কেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছে, আরে মা তুমি চুপ মরে থাকো তো,
আইসে আমার বাড়ি, ভালো খানা পিনা পাইছে, খাইছে, তুমিও নিয়ে কথা না। আমার প্রশ্ন এর ভিতরে কেমন কি ধরনের আল্লাহ রুটি, সে এত খানা খাই বেলা দিল এভাবে রয়েছে। এখন রাত্রে তো শুইছে, এই অজুর পানি দিছে, কইছে রাত্রে অজু করা লাগবে, দাদা হুজুরের যদি অজু টজু লাগে পানি এক পাতা দিয়ে থুইছে যে রাত্রে অজু করা লাগলে অজু করবে। সকালবেলা উঠে দেখে ও পানি এই বদনা ভরাই রয়েছে, অজু টজু কিছুই করে না, এই মসজিদে নামাজ পড়তে চলে গেছে। এখন ওই মেয়েরা আবার প্রশ্ন, আব্বা আপনার হুজুর না ঘুমাইতে বললো, তাহলে অজু করলো কখন? পানিতে বদনা ভরাই রয়েছে, যে অজু করলো কিভাবে? অজু তো সারাই মসজিদে নামাজ পড়তে গেল। আমার বুঝে আসে না কি কেমন ধরেন আল্লাহ রলি দাওয়াত দিলেন। আল্লাহ রলিকে যদি সামান্য কোনো কিছু দেয়, মানুষ কিন্তু খালি দোষ করে, খালি খোঁজে যে এই টাকা আল্লাহ রলিদের এ হবে, পীর সাহেবের আবার পীর সাহেব আবার বাইসা রেখা বোঝেন, পীর সাহেব মানুষ আবার বাইসা রেখা, পীর সাহেবের ভাই আসতে পারে না, বাইসারা বোঝেন, পিছনের রাস্তাতে বাতাস বেরো, পীর সাহেব মানুষ তার আবার পিছনের রাস্তাতে বাতাস বেরোবে কাছে পীর যে এই হুজুরকে দোষ আর কি, এরকম খোঁজে মানুষ। ওই মেয়ে ওই ব্যাপার কি, সে অজু করলেন নামাজ অজু না করেই সে চলে গেল মসজিদে, আমার বুঝে আসে না। কয় ভিতরে হেকমত আছে, তুমিও বুঝবে না, কয় এত কিছু আমার বুঝে আসে না। এরপরে আমার রহমতুল্লাহ মসজিদে ফজরের নামাজ পড়েই ওইখান থেকে বিদায়, ওইখান থেকে চলে বাড়ি আসতেছে না, ওখান থেকে চলে যাচ্ছে। আর এই মেয়ে ডাক দিয়ে তার আব্বা করে, আব্বা আপনার হুজুরের ডাক দেন, আমার কথা আছে, আমার কথা আছে। সে দুইটা কাম করছে, আর একটা তিনটে কাটাছে। কয় কি? কয় মেহমান তো সে বাড়িওয়ালাদের কাছ থেকে বিদে টিদে নিয়ে তারপরে যাবে, কই ভুলে যাবে না, কই ওখান থেকে রওনা দিয়েছে মসজিদের থেকে, এটা আমার বুঝে আসে না, বুঝলেন না? তো এখন আবু ইউসুফ রহমতুল্লাহ তার ওস্তাদের আদবের সাথে বলতেছে, হুজুর আপনার নাতি একটু কথা বলবে, কথাটা শুনে গেলে ভালো হয়। তো কি কথা যে বলবে আবু ইউসুফ রহমতুল্লাহ আগেই বুঝে ফেলেছে, বুঝলেন না? আউলিয়ারা হাসতে কুদরত আজেলা, তীরে জুস্তা বাদে গর্দাত নাজেরা। আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে 100 বছর দূরের নিক্ষিপ্ত তীরকে আঙ্গুলের ইশারার দ্বারা ফিরাইয়া রাখতে পারে কাশফের মাধ্যমে। তোমাদের সাথে বিল্ডিং এর কাজ করব, দেওয়ার আগে একটু করলে ভালো হয়। জি আলহামদুলিল্লাহ, আমিও শেষ করে দেবো, আর দেরি করবো না। আল্লাহ উনি তো বুঝে ফেলাইছে, আসছে, বিরক্ত আছেন আপনারা? আমি অল্প ভিতরে শেষ করি, আর দেরি করবো। আমি খুব সংক্ষেপেই করতেছি, বেশি দেরি করবো না। আর আমারও তো সুস্বাদও নাই, বোঝেন? আল্লাহ এই গল্পের মতো করতেছি আপনাদের কাছে। আল্লাহ তো এখন আসছে, আসিয়া বলতেছে, দাদা কি তোমার কি প্রশ্ন? বলতেছি আপনি যে আসলেন আল্লাহর ওলি মানুষ, তা আপনার আল্লাহর ওলি কি এত কিছু খায় নাকি? আমার এটা বুঝে আসে না, এত খানা খাইলেন আপনি। তখন কয় যে ঠিক আছে, তুমি যে 3টে প্রশ্ন করবা, 3টে প্রশ্নের জবাবে আমি দিয়ে দিচ্ছি, তুমি শোনো। খানা যে তোমাদের এত খানা কেন খাইলাম জানো? এই দস্তারখানার ভিতরে তোমার বাবার হালাল পয়সার খানা, হালাল টাকার খানা দস্তারখানার ভিতরে রাখছে। এই রাখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত ওই খানার ভিতরে পড়তেছিল। এটা তো তুমি দেখো না, তোমরা দেখো না, আমি দেখতেছি তোমাদের ওই হালাল খানার ভিতরে অগণিত রহমত বর্ষিত হইতেছিল। ওইটা দেখে আমি সব খানা খাইছি, যে এই রহমত আলা বরকতওয়ালা খানা যদি আমি খাই, তা আমার ভিতরে মাসলা ইস্তেমবাদ করার যোগ্যতার বাইরে যাবে। এই জন্য আমি সব খানা খাই ফেলেছি। সেটা আপনি রাত্রে উজু করলেন না, ওই পানি বদনা করাই ছিল, আপনি ওইভাবেই চলে গেলেন। কি তোমাদের এই হালাল খানা খাওয়ার কারণে, হালাল পয়সার খানা খাওয়ার কারণে সারা রাত্র জায়গা আমি ইবাদত করছি, একটু ঘুম আমার আসে নাই, আর আমার অজুও শুতে নেয়। আপনি মেহমান তো বিদায় আদায় নিয়ে তারপরে যায়, আপনি ওখান থেকে মসজিদের থেকেই বাড়ির দিকে রওনা দিচ্ছেন, এর কারণটা কি? তোমাদের এই হালাল খানা খাওয়ার কারণে আমার ভিতরে এত মাসলা এসে গেছে যে এই মাসালাগুলি আমি ভুলে যাই নাকি, আমার কাছে খাতা কলম নাই যে লিখে রাখবো, এই জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিছি, যাই বাড়িতে খাতা কলমে লিখে রাখবো, এই জন্য তাড়াতাড়ি রওনা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বুঝ পেয়ে গেছে, বলতেছে হালাল খানার দ্বারা এই বরকত, এইটা বুঝাবার জন্য আমি বলছি যে হালাল খানা খাবেন, হালাল খানার ভিতরে রহমত বর্ষিত হয়। রসুলের সাথে যদি সাক্ষাৎ করতে মনে চায়, হালাল খানা খাবেন, দেখবো রসুলের সাথে সাক্ষাৎ হবে। এক আল্লাহর ওলি যাইয়া মসজিদের ভিতরে দাওয়াত দিতে দিতে যাইয়া হচ্ছে,
এখন কাটুরিয়া যায় বলতেছে হুজুর ব্যাপার কি এখানে 50 টাকা আল্লাহ দিনে দাওয়াত দিতে খানা পিনা খাইছেন কয় না খানাটা তো খাই না তাই ঘুমায় না দেখি খানা পিনা কিছু আছে নাকি বাড়িতে যাইয়া দেখে 3 জন মানুষ 3টা রুটি বানাইছে কয়েক আল্লাহ রবি এসে বসে রয়েছে আমরা আজকে না খাই থাকি তাই খানাটা খাওয়াই 3টা রুটি নিয়ে আল্লাহ রসুলের ওই আল্লাহ রলিরে খাওয়াইছে খাওয়ানোর পরে বলতেছে হুজুর কাল কি চলে যাবেন হ্যাঁ কাল সকালে আমি চলে যাবো তাই ওই কাটুরি আবার সকালে কাট কাটতে গেছে ঈশার সময় সে দেখে আল্লাহ রলি যায় না বসে রয়েছে কি ব্যাপার জানে না যাই না রয়েছি খানা পিনা খাইছেন খায় না ওই রাইতে যা খাওয়াইছিল ওইটা খাইয়ে রয়েছি আর তো কিছু খাইনি সেটা ঘুমাইয়েন না দেখি কোনো খানা পিনার ব্যবস্থা করা যায় কিনা বাড়ি যায় দেখে ছেলে খানা খাইয়ে ফেলাইছে স্ত্রী আর নিজেরটা রয়েছে 2টা রুটি রয়েছে কয়ে যে আজকে হুজুর না খেয়ে থাকবে আল্লাহ রলি মানুষ আমরা খাবো এটা কেমন হয় তাহলে খাওয়াই দিয়েছি কয়ে যাও খাও তাহলে 2টা রুটি খাওয়াইছে কাল চলে যাবেন কয়ে হ্যাঁ কাল চলে যাবো তারপরের দিন এসে দেখে যে আজকেও যায় না হুজুর আজকেও যান না কয় না কয় ব্যাপারটা আপনি এরকম যান না কেন তা ঠিক আছে কিছু তো খান না যাই বাড়ি যেয়ে দেখি কিছু আছে যাই দেখি স্ত্রীও রুটি খাইয়ে ফেলাইছে ছেলেও খাইয়েছে নিজেরটা রয়েছে নিজে 3 দিন পর্যন্ত না খায় নিজের রুটিটা নেয় আল্লাহ রুটিতে খাওয়াইয়া করতেছে হুজুর আপনার কাছে মাপ চাই আপনার কাছে চলে যান আপনার কাছে মাপ চাই আপনার কাছে চলে যান এই 3 দিন পর্যন্ত আমি না খাই আপনার রুটি খাওয়াইতেছি আপনি থাকেন এরকম আরে আল্লাহ তুমি আমার যাইতে কও কেন আপনি জান না কেন কই যাই না তো এই জন্য তুমি যে হালাল টাকা রুটি খাওয়াও আমারে প্রতিদিন তুমি যে ওই জঙ্গলের ভিতরে কাঠ খাইতে খাইতে হালাল পয়সা কামাই করিয়া তুমি রুটি কিনে এনে আমারে খাওয়াও প্রথম দিন 3টা রুটি খাওয়াইছো এই রুটি খাওয়ানোর কারণে আল্লাহ রসুলের সাথে আমার 3 বার সাক্ষাৎ হয়ে গেছে ওই লোভে লোভে তারপরের দিনও রয়েছি তারপরের দিন তুমি 2টা রুটি খাওয়াইছো আল্লাহ রসুলের সাথে আমার 2 বার সাক্ষাৎ হয়েছে ওই জন্য বেহায়ার মতো আজকেও বসে রয়েছি কমপক্ষে হয়তো আজকে একটা রুটি আমার খাওয়াবা কমপক্ষে আল্লাহ রসুলের সাথে আমার একবার সাক্ষাৎ হবে এই জন্য আমি বসে রয়েছি হালাল খানা খাবেন রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা জিনিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই মাথা নিচু করে দেই নিজেকে রহমতের কাঙ্গাল মনে করে বসি আসামি মনে করে বসি গুনাহগার মনে করে বসে আপনার গুনার খবর আপনি জানেন আমার গুনার খবর আমি জানি মাথা নিচু করে দেন রাত তো অনেক হয়ে গেছে ও আমার ভাইরা তোমার গুনার খবর তুমি জানো আমার গুনার খবর আমি জানি কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না আমার মাওলার কাছে গোপন নাই ও আমার ভাইরা মনকে জিজ্ঞাসা করে দেখো এই তুমি আর আমি যেই গুনাহ করছি এই গুনাহ লয়ে যদি আজকেই মারা যায় এখনই যদি আমি মারা যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না আমার ভাইরা মনকে বলো মন আল্লাহ আল্লাহ কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে গুনাহ করছো দুনিয়ার কেউ দেখে না আমার মাওলার কাছে গোপন নাই আর আমার মাওলায় ডাক দিয়া বলে তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো তুমি যদি কবিরা গুনাহ করিয়া থাকো তুমি যদি ভূত পূজা করিয়াও থাকো আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও চোখের পানি ফেলে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দেব আমার নাম রহমানুর রহিম ও আমার ভাইরা হাতে ধরে পায়ে ধরে বলি অনেক ওয়াজ শুনেছেন গভীর রাত্র পর্যন্ত এই গভীর রাত পর্যন্ত বহু বয়ান শুনেছেন এখন মাথা নিচু করিয়ে দিয়া আল্লাহ আল্লাহ অতীত জীবনের গুণের কথা স্মরণ করিয়া একটু 2 চোখের পানি সারিয়া দাঁড়ার মনকে বুঝানো আল্লাহ আল্লাহ এই গুনাহ লয়ে যদি তুমি মারা যাও জাহান্নাম ছাড়া তোমার উপায় থাকবে না ও আমার ভাইরা ওই যে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই কেমন জানি হবে রে বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও আল্লাহ 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 ও ভাইরা দুনিয়ার কথা আল্লাহ কত কথা আলে বলামারা বলে কত অস্ত তুমি কোনোটাই মানলা না
কিন্তু কবরে না যাইয়া কিন্তু পারবা না, কবরে না যাইয়া পারবে না। দাদা দান ছিল যাত্রী চলে গেছে, আব্বা দান ছিল যাত্রী চলিয়া গেছে, এবার তোমার আমার পালা। আল্লাহ যদি মেহমান হয়ে যাও শান্তির কোনো অভাব নাই, আর যদি আসামি হইয়া কবরে যাও দুঃখেরও কিন্তু সীমা থাকবে না। আমার ভাইয়া বুঝিয়া শুনিয়া তারপর মাওলার খবরে দিয়ে শুইও, ওই জন্তুকের খবর বুঝিয়ে শুনিয়ে তারপরে খবরে দিয়ে শুইও। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, আল্লাহ রলিদের কাছে যাইয়া চোখে পানি আনিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের আশিক হইয়া তারপর কবরে যাইয়া শুইও। ও ভাইয়া রসুলের আশিক হইয়া রসুলের মোহাব্বত ভিতরে ঢুকাইয়া তারপরে কবরে যাইয়া শুইও। ও আমার ভাইরা, তুমি বাংলাদেশে থাকো যেখানে থাকো, রসুলের মোহাব্বত যদি তোমার ভিতরে না থাকে তোমার ঈমান দিয়া কোনো কাজ হবে না। তোমার নবীকে ওই ফেরাঞ্চে ব্যঙ্গ করিয়া কথা বলে, তোমার নবীর কাটনা খায়, তোমার দিলে যদি ব্যথা না লাগে, তোমার চোখটা যদি পানি না আসে, রসুলের ব্যঙ্গ শুনিয়া যদি তোমার চোখটা পানি না আসে, তোমার দিলে যদি ব্যথা না লাগে, মনে করিও কপাল পুড়িয়া গেছে। আমার ভাইরা, এই জন্য রসুলের মহব্বত করিয়া রসুলের আশিক হইয়া তারপর কবরে যাইয়া শুইও। আমার ভাইরা, কত আশিক এখন আল্লাহ রসুলের দুনিয়ার ভিতরে আছে। আল্লাহ আল্লাহ, রসুলের জন্য জীবন দেওয়ার জন্য এখনো কত আশিক দুনিয়ার ভিতরে আছে। ওই যে ফেরান্সে জীবন দিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, রসুলকে ব্যঙ্গ করে কথা বলছে। আল্লাহ আল্লাহ, এই জন্য একজনকে কতল করিয়া ফেলাইছে, এখন নিজেরও জীবন দিয়ে দেবে। আল্লাহ, ও আমার ভাইরা, এই জন্য রসুলের আশিক হইয়া তারপরে কবরে যাইও। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে রসুলের আশিক হইয়া তারপরে কবরে যাওয়া যায়, আল্লাহর আশিক হইয়া তারপরে কবরে যাওয়া যায়। ও আমার ভাইরা, মক্কা মদিনায় এখন আল্লাহ রসুলের আশিকদেরকে দেখেছি। ও ভাইরা, তায়েফের ময়দানে যাই আল্লাহ রসুলের আশিক দেখলাম। তায়েফের কথা যদি আমি এখানে বলি আগুন লেগে যাইবে। ও ভাইরা, তায়েফের আল্লাহ রসুলের আশিকেরা, তায়েফের কথা যদি আমি তুলে ধরি এখানে আগুন লেগে যাবে, সময় নাই। আল্লাহ আল্লাহ, তায়েফে যাইয়া দেখি আল্লাহ আপনার আমার নবী যেই ঘরের ভিতরে মা হালিমার ঘরে দুধ খাইতো, সেই ঘরটা এখনো আছে। আল্লাহ, পরিধি ভেঙে গেছে কিন্তু এখনো সে নিশানা আছে। ও আমার ভাইরা, এমন আশিক দেখছি ওই ঘরের ভিতরে। আমার সাথে জাহাজি সাহরা ছিল, ঘরের ভিতরে ঢুকে কয়েকজন দেখি গড়াগড়ি শুরু করে দিয়েছে পাথরের ভিতরে। আল্লাহ, ধারালো পাথরের ভিতরে ওই জুব্বা গায়ে দিয়ে গড়াগড়ি শুরু করছে। আমার নবী এই ঘরের ভিতরে শুয়ে দুধ খাইছে। আমি একটু সেই নবীর আল্লাহ ঘরের মাটি আমার গায়ে জড়াইয়াল। আমার ভাইরা, তায়েফের আল্লাহ তায়েফের জমিনের ভিতরে হাঁটবে, এখন আল্লাহ রসুলের রক্তের ঘেরান বের হবে। আল্লাহ রসুলকে তায়েফের পাথর মারছিল। আমার ভাইরা, সেই আল্লাহ রসুলের রক্ত যে তায়েফের জমিনে ঝরছে, তায়েফের রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন এখন আল্লাহ রসুলের জন্য তায়েফের জমি কাঁদবে। আমার ভাইরা, আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, আশিক কারে বলে দেখো। মক্কা থেকে যখন মদিনায় ঢুকলাম রাত 12টা মনে হয়, মানে খুব সম্ভব। আল্লাহ, 12টার সময় যখন নাটকুল মদিনার ভিতরে ঢুকলো, মিশরি ড্রাইভার যখন ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুল হুজ্জাজ হাজা মিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হাজিরা, তোমার নবীর মিনারা দেখা যায়, তোমার নবীর রওজা দেখা যায়। মনে হয় যেন বাসের ভিতরে আগুন লেগে গেছে। হাউ মাউ করে চিল্লাইতেছে আর বলতেছে, ড্রাইভার গাড়ি থামাইয়া দাও, আর তোমার গাড়িতে যাবো না, গাড়ি থামাইয়া দাও, আমরা হাইটে যাবো। আল্লাহ, গাড়ি দাঁড়াবার সঙ্গে সঙ্গে চট 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 শব্দ হইতেছে, দেখি দৌড়া।
আল্লাহর আশিকে আল্লাহ রাসূলের আশিকেরা রওজার দিকে দৌড়ে ওই তারা ছিল আশিকের দুনিয়া হয়ে আছে এরকমের আল্লাহ রসুলের আশেক হইয়া তারপরে কবরে যাইয়া শুইও ও ভাইরা রসুলের আশেক হইতে হইলে রসুলের মহব্বত ভিতরে ঢুকাইতে হইলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে আল্লাহ নবীদের সোহবতে গেলে দেখো অটোমেটিক তোমার আল্লাহ রসুলের মহব্বত আইসা যাইবে আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও আল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া দিলটা নরম করিয়া চোখে পানি আনিয়া তারপরে মাওলার কবরে যাইয়া শুইও আর লম্বা চড় কথা বলবো না আমার বাইরে একটা কথা বলবো এখন মোনাজাত করব তার আগে আমি একটা কথা বলি এই যে মাদ্রাসা ও ভাইরা এই যে মাদ্রাসা মোনাজাত একটু পরে করি এই যে মাদ্রাসার কালেকশন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এই ঘরের কালেকশন হলো ও ভাইরা এই দুনিয়ার ভিতরে আপনি আজ আছি কালকে নাই আজকে আছি কালকে নাই এখান থেকে আমি রসুলপুর পর্যন্ত ফিরে যাইতে পারবো কিনা এই জামানত কিন্তু আমার নাই ও ভাইরা তুমি আর আমি যাইয়া বাড়ি যাইয়া ঘুমাবো সকালবেলা যে আবার ঠিক মতো উঠবো এরকম জামানত কিন্তু কারো নাই সকালবেলায় মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে যে অমুকের ছেলে অমুক আর দুনিয়ায় নাই টাকা পয়সা ধন দৌলত সব বুঝে থাকবে মোনাজাত ধরি নাই আমি মোনাজাত ধরার পরে আমি কথা বলতেছি শোনেন আল্লাহ এই ধন সম্পদ সব করে থাকবে মাদ্রাসার জন্য মসজিদের জন্য দিনের রাস্তায় যা খরচ করে যাবেন এইটাই থাকবে হাসরের ময়দানে যখন কেউ কারো পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না বাবা ছেলের পরিচয় দেবে না এত আদরের সন্তান দুনিয়ার ভিতরে আল্লাহ ওই যে সন্তান কোলে নিয়ে বসে রয়েছে কত মহব্বত ঘুমাই এসে গেছে ওই দেখে ঘুমাইছে গেছে কোলের ভিতরে নিয়ে মহব্বত ঘুমাইছে রয়েছে তারপরে ফেলাইতেছে না পাশে শোয়াইতেছে না ঠান্ডা লাগবে এত মহব্বত হাসরের ময়দানে এই ছেলের পরিচয় দেবে না ছেলে বাবার পরিচয় দেবে না কোনো কেউ কারো পরিচয় দেবে না এই জিনিসগুলি তখন কাজে লাগবে আপনারা অনেকেই দান খয়রাত করছেন আমি শুনছি